কয়েক মাস ফুলকপি খেয়ে ফুলকপির প্রতি অনীহা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে আজকের রান্নাটা কিন্তু ফুলকপির প্রতি অনীহাটা কিছুটা অংশ হলেও কমাতে পারে। মাছের মাথার মুড়িঘণ্ট তো অনেক খেয়েছেন, তবে এই রান্নাটা একবার করে দেখুন, দেখবেন মাছের মাথার মুড়িঘণ্টর স্বাদটাও কিন্তু টেক্কা দিতে পারবে। তাই দেরি না করে দেখে নিন সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির মুড়িঘণ্ট। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ফুলকপিগুলোকে একটু আকারে ছোট করে কেটে নেওয়া হলো। ছোট করে কাটার কারণটাই হলো চালের সাথে দেওয়া হবে যাতে মিশতে ভালো হয়, সেই কারণেই এইভাবে ছোট ছোট করে কাটা হয়েছে। এরপরে এটাকে একটু জলে ভাপিয়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে নুন দেওয়া হয়নি, তাই পরে নুন এবং হলুদ মিশিয়ে নিয়ে একটু মাখিয়ে নেওয়া হলো। অলরেডি তেল গরম হতে দেওয়া হয়ে গেছে। তেল একটু বেশি পরিমাণ দেওয়া, আমাদের বাড়িতে বেশি পরিমাণ দেওয়ার কারণটাই হলো একসাথে যেগুলো ভাজাভুজি কাটাকুটি থাকে সেগুলো ভাজাভুজিগুলো করে নেওয়া হয়, তারপরে তেল কমিয়ে পরবর্তী রান্নাগুলো করা হয়। তাই তেল দেখে ভাববেন না সম্পূর্ণ তেলটাই ব্যবহার হচ্ছে, এই তেলটা কিন্তু ব্যবহৃত হবে না। তবে এই ফুলকপিগুলোকে কিন্তু ভালো করে মাছের মতন করে ভাজতে হবে। মাছের মতন বলতে লাল লাল করে। এদিকে দেখুন যতক্ষণ ফুলকপি ভাজা হচ্ছে ততক্ষণ গোবিন্দভোগ চালটাকে একটু ভিজিয়ে রাখা হয়েছে, এরপর জল ঝরিয়ে নিতে হবে। এদিকে দেখুন ভাজাও হয়ে গেছে, এবার ভাজার থেকে তুলে নিতে হবে সব একে একে। এইভাবে কিন্তু পুরোটাই আমি দিইনি, অল্প অল্প করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছিলাম। পরের পত্তনেও ফুলকপি ভাজা হয়ে গেছে। ভাজা ফুলকপিগুলোকে অপর একটা পাত্রে তুলে রাখা হলো। এরপরে কড়াইতে 1 থেকে 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচের একটু কম জিরে ফোড়ন দেওয়া হলো, সাথে একটা শুকনো লঙ্কা দেওয়া হলো, আর তার সাথে একটা তেজপাতাই ছিঁড়ে দেওয়া হয়েছে। এরপর আগের থেকে ভিজিয়ে রাখা চালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং নুন দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এরপর ফোড়ন দেওয়া তেলের মধ্যে চালটাকে দিয়ে দেওয়া হলো। চালটাকে দিয়ে কিছু কাজু এবং কিশমিশ ছড়িয়ে দেওয়া হলো। এটা অপশনাল, দিলে কিন্তু স্বাদটা বাড়বে, না দিলেও দিতে পারে। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা বাটা দেওয়া হলো। এরপরে দেওয়া হলো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা মানে হাফ চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে এরকম করে ভাজতে হবে। ভাজাটা কিন্তু আবশ্যক, যদি না ভাজেন তাহলে কিন্তু ফুলকপির খিচুড়ি হয়ে যাবে, তাই ভাজবেন কিন্তু ভালো করে। মুড়িঘণ্টর আসল জিনিসই হলো এই চালটাকে ভাজা হয়ে গেছে। এরপরে পরিমাণ মতন জল দেওয়া হলো। জলটার মাপটা কি করে বুঝবেন, জলটা একটু চালের থেকে একটু বাড়তে দেবেন, দেখবেন গলবে না কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেলে নুন ঝাল মশলা যা চেক করবার এখনই করে নিতে পারেন। এরপরে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু নাড়বেন না, এটাকে সম্পূর্ণটাই ঢেকে আবারও 5 মিনিট রান্না হতে দিন। এর মধ্যে কিছু গরম জলের মধ্যে একটু গুঁড়ো দুধ, হাফ চামচ গরম মশলা আর একটুখানি ঘি মানে 1 চামচের মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আপনাদের যদি গুঁড়ো দুধ না থেকে এমনি দুধ থাকে তাহলেও দিলেও অসুবিধা নেই। এরপরে রান্নার শেষের দিকে এই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু থিতিয়ে নিতে হবে। এই দুধটা শুকিয়ে গেলেই রান্নাটা তৈরি। অন্য সব রান্নাগুলোর মতন এই রান্নাটাও কিন্তু আমার দিদার হাতের। এত পুরনো রান্না এতটা সহজে হয়ে যাবে আমি কিন্তু কল্পনা করিনি। কেমন লাগলো আজকের রান্না সেটা না রান্না করে জানতে পারবেন না, অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।